নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। দুদিন বিরতির পর আজ আবার প্রভাতী এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয়বস্তু আমার থাম্বনেইলে রয়েছে, আপনারা দেখেছেন বা দেখছেন, সুতরাং সেই বিষয়ের পুনরাবৃত্তি না করে আমি আপনাদেরকে শুধু বলি যে আমি আজকে শোনাবো এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব গতকাল তাদের নিজস্ব কলকাতার রাজ্য দপ্তরে বসে যে ঘোষণা করেছে এবং তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যে কঠিন চ্যালেঞ্জ নিয়েছে, ওপেন চ্যালেঞ্জ, সেটাই আমি আপনাদেরকে শোনাবো। আমি জানতাম যে এসএফআই তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে জোরালো করবে, পথে নামবে এবং ক্যাম্পাসগুলোতে আন্দোলন গড়ে তুলবে। তো সেটাই কিন্তু সত্যে প্রমাণিত হলো, কারণ আমি সূত্র মারফত যা খবর পাই সেটা মনের মাধুরী মিশিয়ে আমি কথা বলি না, সেইটাই আপনাদের কাছে আমি জানাই। তো আপনারা শুনবেন তাদের কাছ থেকে, এবং কেন আজকে এসএফআইয়ের নেতৃত্ব এই ছাত্র সংসদগুলোতে তালা ঝোলাবার একটা চ্যালেঞ্জ নিল সেটাও আপনারা শুনবেন। আর আপনাদের কাছে আমি শুধু অনুরোধ করব, বহু বামপন্থী মনস্ক মানুষ আমার এই ভিডিও দেখেন, আমি জানি, তারা কমেন্টও করেন। আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওগুলো একেবারে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো বামপন্থার ঝান্ডা ধরে তারা জীবন সংগ্রাম করছেন, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছেন এই কঠিন সময় দাঁড়িয়ে, সেখানে তাদের মনোবল বাড়ানোর জন্য গদি মিডিয়া, চটি মিডিয়া, বাজারি পত্রপত্রিকা চাই বলুন না কেন, কেউ এই সংবাদ তুলে ধরবে না। সুতরাং এইগুলো যদি প্রত্যন্ত অঞ্চলের বামপন্থী মানুষদের কাছে বা বিভিন্ন অঞ্চলের বামপন্থী কর্মী সমর্থকদের কাছে পৌঁছে দেন, তারা কাজের উদ্দীপনা পাবেন। আসুন আমি কথা না বাড়িয়ে শোনাই এসএফআই নেতৃত্ব কি বলেছে। 2 সপ্তাহ ব্যাপী ক্যাম্পাসে সদস্য সংগ্রহ অভিযান ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। নির্দিষ্ট দাবি: ইলেকশন চাই, ক্যাম্পাসে নিরাপত্তা চাই, কথা বলার স্বাধীনতা চাই, ক্যাম্পাসের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিসরকে যতটা সম্ভব এক্সপ্যান্ড করা যায় সেই স্বাধীনতা চাই। অতএব ক্যাম্পাসে ইলেকশন চাই, ইমিডিয়েট ইলেকশন চাই। গত 2 সপ্তাহে রাজ্য জুড়ে 42,000 ছাত্রছাত্রী ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। শুধুমাত্র মেডিকেল কলেজে, যে মেডিকেল কলেজগুলো সমস্ত ক্যাম্পাসেই এবং বিশেষ করে মেডিকেল কলেজে ট্রেড সিন্ডিকেট এবং দুর্নীতির সিন্ডিকেটের কথা মানুষের মুখে মুখে ঘুরছে এই মুহূর্তে, সেই সমস্ত মেডিকেল কলেজগুলোতে গোটা রাজ্যে 2000-এরও বেশি ছাত্রছাত্রী, মোর দ্যান 2000, ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে গত 2 সপ্তাহের মধ্যে তারা সংযুক্ত হয়েছে। ভয় মুক্ত ক্যাম্পাসের দাবিকে আরো বেশি জোরালো করার আহ্বান এসএফআইয়ের পক্ষ থেকে গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক, শিক্ষার সঙ্গে সংযুক্ত সমস্ত অংশের মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার বার্তা, আরো বেশি করে পৌঁছে দেওয়ার মতন আন্দোলন গড়ে তোলার কাজ আরো আগামী 2 মাস, এই ডিসেম্বর মাস এবং আগামী বছরের জানুয়ারি মাস, এই 2 মাস ধরে রাজ্যের প্রতিটা প্রান্তে, প্রতিটা কলেজ ক্যাম্পাসে চলবে। 2017 সালের পরে কলকাতা জেলা সহ গোটা রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে স্বচ্ছভাবে কেন কোনো প্রক্রিয়াতেই ছাত্র সংসদ নির্বাচনের ডাক দেওয়া হয়নি। ঠিক সেই কারণে এখনো পর্যন্ত 2024 সালে দাঁড়িয়ে 2017 সালের পর থেকে নির্বাচন হয়নি। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছর অ্যাডমিশনের সময় ইউনিয়ন ফি, প্রতি সেমিস্টারে ইউনিয়ন ফি নেওয়া হয়। আমাদের মূল দাবি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের মূল দাবি, অবিলম্বে যে অবৈধ ছাত্র সংসদগুলি আছে সেগুলোকে ডিসলভ করতে হবে। আমাদের তারপরেই যেটা সব থেকে পিন পয়েন্ট দাবি, সেটা হচ্ছে যে 2017 সাল থেকে এখনো পর্যন্ত ইউনিয়ন ফি এর নামে যে টাকা নেওয়া হয়েছে কর্তৃপক্ষকে তার হিসেব দিতে হবে, এবং সামগ্রিকভাবে গোটা ক্যাম্পাসগুলোতে যে ভয়ের পরিসর তৈরি করে রেখেছে এই রাজ্যের সরকার, ঠিক যেই কারণে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ভয়মুক্ত ক্যাম্পাস। মোদ্দা কথা, র্যাগিং এর বিরুদ্ধে প্রতিটা ক্যাম্পাসে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আগামীকাল আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় চলোর ডাক দিয়েছি। শুধু তাই না, রিসেন্টলি এখনো চলছে, কিছু ক্যাম্পাসে এখনো বাকি, সেটা হচ্ছে যে মাস্টার ডিগ্রির অ্যাডমিশন চলছে।
আমরা দেখেছি মূল ক্যাম্পাসগুলোতে যেখানে 5,000, 6,000, 7,000 টাকার মধ্যে হচ্ছে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই সেই সিটগুলো হচ্ছে গিয়ে কলেজ ক্যাম্পাসের সিট হয়ে যাচ্ছে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে, সেখানে তার ডবলের বেশি টাকা, মানে এইরকম হয়েছে সাইকোলজিতে ভর্তি হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা, সেখানে দাঁড়িয়ে 7 থেকে 7,500 টাকায় যেখানে রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, ঠিক সেখানেই হচ্ছে অন্যান্য ক্যাম্পাসগুলোতে, মানে কলেজ ক্যাম্পাসগুলোতে প্রায় 18,000, 19,000 টাকা নিয়ে ভর্তির প্রক্রিয়া চলছে। আমরা বলছি এই যে এই ফিকে অবিলম্বে কমাতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগামীকাল মানে 3রা ডিসেম্বর বেলা 1টার সময় বেথুন কলেজের সামনে জমায়েত করে ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাব। আমরা গিয়ে ওখানে ভিসির সাথে কথা বলবো। আমরা কোনো টালবাহানা ছাড়া আমাদের একটাই কথা, ওই হবে করলে হবে না, আমাদের ইলেকশনের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ এবার আমাদেরকে বলতে হবে। এই ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত সামগ্রিকভাবে আমরা যে আন্দোলনে নেমেছি সেই আন্দোলনে আমরা এক বিন্দু পিছপা হব না এবং ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিসর, সেই গণতান্ত্রিক পরিসরের উপর যারা আঘাত আনবে, সেটা তৃণমূল হতে পারে, সেটা কোনো জায়গায় অন্যান্য তৃণমূলের বিটি মেটিং যা খুশি তাই হতে পারে, আমরা কাউকে এই ছাত্রদেরকে রক্ষা করার ক্ষেত্রে, এই ছাত্র সমাজের অধিকার রক্ষা করার ক্ষেত্রে যে লড়াইয়ে আমরা নেমেছি, আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। একাধিক কলেজ যেখানে যারা নির্বাচিত হয়েছিলেন অনেক বছর আগে, জোর করেই নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের হয়ে, তারা অনেকে কলেজ পেরিয়ে এখন তাদের ছেলে মেয়েদের সেই কলেজে পড়ার বয়স হয়ে গেছে, কিন্তু তারাই সেই কলেজের ইউনিয়ন বকলমে চালাচ্ছে। এই সমস্ত অবৈধ ইউনিয়নগুলোকে প্রথমে তালা দিতে হবে। সেটা যদি সরকার প্রশাসন সেই ব্যবস্থা করতে পারলো তো ভালো, সেই আবেদন নিয়ে যাব, না হলে আমাদেরই সেই তালা লাগানোর ব্যবস্থা করতে হবে।